সময় যখন সাথ দেয় না, অভাব যখন পিছু ছাড়ে না, ঈশ্বরকে বারবার ডেকেও যখন কোনো উত্তর মেলে না, তখন আমরা প্রশ্ন করি, সত্যি কি কেউ আমাদের কথা শুনছেন? বন্ধুরা, আজ আমি আপনাদের এক এমন গল্প বলবো, একজন সাধারণ মহিলার, যার জীবনে এক অলৌকিক ঘটনা প্রমাণ করে দিয়েছিল ঈশ্বর আছেন। কলকাতার বাইপাসের ধারের একটি ছোট্ট ফ্ল্যাটে থাকেন মীনাক্ষী দে। বয়স 42। স্বামী অসুস্থ, কাজ করতে পারে না। এক মেয়ে 10ম শ্রেণীতে পড়ে। 3 বেলা খাবার জোটানোই যুদ্ধের সমান। তবুও তিনি কাউকে বলতেন না, চুপচাপ লোকের বাড়িতে রান্নার কাজ করতেন। কিন্তু হঠাৎ তার স্বামীর চিকিৎসার খরচ এত বেড়ে যায় যে ভেতর থেকে ভেঙে পড়েন মীনাক্ষী। দুপুরে রাস্তার পাশে বসে কাঁদছিলেন একা একা, চোখে মুখে কালি, জামা কাপড় ঘামে ভেজা। সেই সময় এক বৃদ্ধ এসে তার পাশে বসে বলেন, মা, তুমি ভগবানের ওপর রাগ করো কেন? মীনাক্ষী কেঁদে বলেন, আমি রাগ করি না, আমি শুধু আর পারি না। যাকে বারবার ডেকে কেউ সাড়া পায় না, তাকে কি আর বিশ্বাস করা যায়? মা, তুমি খুব ক্লান্ত, চোখে আর আশা নেই, কেন এমন হলো? আমি তো কেবল চেয়েছিলাম একটা শান্ত জীবন, একটু মাথার উপর ছাদ, মেয়েটার পড়াশোনা আর স্বামীর চিকিৎসা। কিন্তু প্রতিবার ঈশ্বরের কাছে চাইলে কেবল অভাবটাই ফিরে আসে। বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে হালকা হাসি নিয়ে বললেন, তুমি ঈশ্বরকে কখনো চেয়েছিলে মা? তুমি তো শুধু তার কাছ থেকে কিছু চেয়েছিলে। তিনি চেয়েছিলেন তুমি তাকে ডাকো, তোমার কষ্টগুলো তার সাথে ভাগ করো। তার সঙ্গে কথা বলবো কিভাবে? আমি তো তাকে কখনো দেখিনি। তিনি তো কেবল মূর্তিতে, ছবিতে, বইয়ে। আমার ঘরে তো এতটুকু জায়গাও নেই তার জন্য। বৃদ্ধ ধীরে ধীরে নিচু গলায় বললেন, তাকে দেখতে হয় না মা, তিনি কান দিয়ে শোনেন না। তার ভাষা একটাই, ভালোবাসা আর বিশ্বাস। রাতে যখন সব নিঃশব্দ হয়, তখন যদি তুমি শুধু এক গ্লাস জল হাতে নিয়ে তোমার মনের সব ভার ছেড়ে দাও তার কাছে, তুমি দেখবে সকালে সেই জলের মধ্যেই থাকবে উত্তর। আমি পারবো তো? এত অভাবের মধ্যেও বিশ্বাস রাখতে পারবো তো? মা, বিশ্বাস মানে তো সব থাকা নয়। বিশ্বাস মানে হলো সব না থেকেও বলো, আমি জানি তুমি আছো। সেই কথাটাই শুনে ঈশ্বর চুপি চুপি নেমে আসেন তোমার দরজায়, ঠিক যেমন আজ আমি এসছি। বৃদ্ধ মৃদু হেসে বলেন, আজ রাতে এক গ্লাস জল নিয়ে ঘুমানোর আগে ঈশ্বরকে নিজের মনের কথা বলো, কাঁদো। যা বলবে মন থেকে বলো। মনে করো তুমি একটি মাত্র সন্তান, আর ঈশ্বর তোমার একমাত্র ভরসা। তারপর চোখ বন্ধ করে এই মন্ত্রটি 3 বার বলবে, ওং শ্রীং হ্রিং শ্রীং লক্ষ্মী ভো নমঃ। আর বলো এই 3টি বাক্য, আমি একা নই, ঈশ্বর আমাকে দেখছেন। আমি ধন, শান্তি ও ভালোবাসার উপযুক্ত। আমার জীবনে যা দরকার তা আসবেই ঠিক সময়ে। মীনাক্ষী সেই রাতে ঠিক তাই করেন। আধভাঙা বিছানায় ফ্যান ছাড়াই, গায়ে একটা পাতলা চাদর, হাত জোর করে চোখের জল মুছে সেই 3টি বাক্য বলেন, আর শেষবারের মতো বিশ্বাস করে জপ করেন সেই মন্ত্রটি। তারপর শুয়ে পড়লেন গভীর ঘুমে। পরদিন সকালে দরজায় টোকার শব্দ। পাশের বাড়ির একজন এসে বলেন, দিদি, কাল রাতে এক ভদ্রলোক এসে আমার কাছে তোমার কাজের কথা জানতে চেয়েছিলেন। তোমার রান্নার কাজ দেখে খুব মুগ্ধ হয়েছেন, তোমায় ক্যান্টিনে স্থায়ী চাকরি দিতে চান। মীনাক্ষী প্রথমে বিশ্বাস করতে পারেননি। পরদিন দেখা করতে গিয়ে দেখেন, যিনি চাকরি দিচ্ছেন সেই লোকটি আর কেউ নন, আগের রাতের সেই বৃদ্ধ। কিন্তু অবাক কাণ্ড, অফিসে গিয়ে খোঁজ নিলে জানা যায় এমন কোনো লোকই নাকি নেই ওই ক্যান্টিনে, কোনোদিনও ছিলেন না। তখন মীনাক্ষী বুঝেছিলেন তিনি এসেছিলেন এক রাতের জন্য, শুধু বিশ্বাস ফেরাতে। ঈশ্বর নিজেই এসেছিলেন,
আমার সাথে কথা বলতে। বন্ধুরা, এই গল্পটা শোনার পর যদি তোমার বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে, তাহলে জানবে তুমি একা নও। ভালোবাসা, সাফল্য, অর্থ সব কিছুর চাবি লুকিয়ে আছে সেই এক মুহূর্তে, যখন তুমি এক গ্লাস জল নিয়ে ঈশ্বরকে মন খুলে বলবে, আমার ইচ্ছের ভারটা আজ তোমার হাতে। তোমার জীবনে কি এমন কিছু ঘটেছে যা এখনো তুমি ব্যাখ্যা করতে পারো না? কমেন্টে লিখে জানাও। আমরা অপেক্ষা করব তোমার সেই অলৌকিক মুহূর্ত শোনার জন্য। এই গল্প যদি আপনার মন ছুঁয়ে যায়, একটা লাইক করুন, শেয়ার করুন নিজের পরিচিত জনেদের মধ্যে, আর সাবস্ক্রাইব করুন আমাদের মিনাল ভাইবস চ্যানেলকে, যেখানে আমরা আপনাকে স্পর্শ করি মন থেকে আত্মা পর্যন্ত। কোথাও মন্দিরের ঘন্টা বেজে উঠল। মীনাক্ষী কিছু বলতে চায়, কিন্তু কান্নায় গলা ভেঙে যাচ্ছে। চোখটা মুছে ফিসফিস করে সে বলে উঠল, আপনি কে? বৃদ্ধ এক হালকা হাসি হেসে বলে উঠল, আমি তোমার উত্তর, যে উত্তর তুমি এতদিন খুঁজছিলে। রাতের শেষে যার আশা ঠিক ছিল। রাতের আঁধার কি সত্যি নিঃস্ব, নাকি এই নীরবতা আসলে কোনো এক অদৃশ্য হাতের ডাক, যেটা শুধু আকাশের তারারা, চাঁদ আর ওই বুড়ো অশ্বত্থ গাছটা জানে? যখন গোটা শহর ঘুমিয়ে পড়ে, তখনও কোনো একটা বাড়িতে একটা জানলার কাঁচে আলো জ্বলতে দেখা যায়। একটা মন জেগে থাকে, একাকী। একটা কান্না জমা থাকে, আর ঈশ্বর অপেক্ষা করে থাকেন শোনার জন্য। আজ সেই গল্প বলবো, আজ সেই কান্নার ভাষা শেখাবো, আজ সেই পুরনো শাস্ত্রের কথা মনে করিয়ে দেব, যেটা তোমার দাদুর মুখে শোনা, মায়ের গল্পে পাওয়া। আজ শুনবো, জানবো আর শিখবো রাতের শেষ প্রহরে কিভাবে ঈশ্বরের সাথে কথা বলতে হয়, কিভাবে মহাবিশ্বের কাছে নিজের কথা পৌঁছে দিতে হয়, আর কিভাবে ভোরের ব্রাহ্ম মুহূর্তে তার ফল পাওয়া যায়। রাত আসলে শুধু একটা সময় না, এটা একটা অনুভূতি, একটা অদৃশ্য পৃথিবী, যেটা শুধু একাকীদের জন্য। রাতের অন্ধকার নাকি নস্টালজিয়ার মায়াবী আলো আঁধারি? শাস্ত্র বলে রাত হলো পরমাত্মা আর আত্মার মেলবন্ধনের সময়। দিনের আলোর অহংকার, লোক দেখানো হাসি, সমাজের মুখোশ সব খুলে রেখে মানুষ তখন তার আসল রূপে ফেরে। তুমি হয়তো সারাদিন কারো কাছে বলতে পারোনি ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু রাতে ঠিক বলো। রাত্রিকালীন এই নীরবতা মহাবিশ্বের সবচেয়ে বড় শ্রোতা, কারণ এই সময় কোনো শব্দই হারিয়ে যায় না। প্রাচীন পুরাণে বলা আছে, রাত্রির শেষ প্রহরে মানুষ যা ভাবে, যা বলে, তা সরাসরি পৌঁছে যায় ঈশ্বরের হৃদয়ে, কারণ তখন সমস্ত সৃষ্টির তরঙ্গ স্থিমিত, বাতাস স্তব্ধ আর আকাশ নিস্তব্ধ। এবার আসি ব্রাহ্ম মুহূর্তের কথায়। প্রাচীন উপনিষদ গীতায় বলা আছে, দিনের শ্রেষ্ঠ সময় হলো ব্রাহ্ম মুহূর্ত। ভোর রাত 3:40 থেকে 4:30 মাঝে পৃথিবী ও আকাশের মাঝের সম্পর্ক সব থেকে গভীর থাকে। এই সময়ে ঈশ্বর স্বয়ং তার সৃষ্টির পরিস্থিতি বোঝেন। এই সময় বলা কথার ফ্রিকোয়েন্সি বা কম্পন অন্য লেভেলে পৌঁছে যায়। অন্ধকার আলোয় বদলানোর আগে যে এক টুকরো প্রশান্তি, ঠিক সেই সময়, সেই মুহূর্তেই যদি তুমি নিজের মনের কান্নার সমস্ত চাপ, অভিমান, ভালোবাসা, চাওয়া এইগুলো মহাবিশ্বের কাছে জানিয়ে দাও, বিশ্বাস করো বন্ধু, তার ফল আশ্চর্যজনক। পুরাণে বলা আছে, যে মানুষ ব্রাহ্ম মুহূর্তে নিজের অন্তরের কথা বলে, তার জীবনে দেরি হলেও সাফল্য আর সমৃদ্ধি আসে। কারণ ঈশ্বর দেরি করতে পারেন কখনো কখনো, তিনি কিন্তু অস্বীকার করেন না। অনেকে ভাবে ঈশ্বর কি এত কিছু শোনেন? সারা পৃথিবীর এত মানুষের এত অভাব, অভিযোগ। পুরাণে বলা আছে, ঈশ্বর মুখের শব্দ শোনেন না, ঈশ্বর শোনেন আত্মার ভাষা, কান্নার কম্পন, চোখের অশ্রু, নিঃশ্বাসের ওঠানামা, মনের অভিমান আর বিশ্বাসের দোলাচল। এবং এই কান্নার ভাষা বোঝে
শুধুই রাতের গভীরতা। দিনের শোরগোল শোনে সমাজ, আর রাতের নীরবতা শোনে ঈশ্বর। তাই বন্ধুরা, রাত যতই গভীর হয়, ব্রাহ্ম মুহূর্তের যত কাছে আসে, তত ঈশ্বর তাঁর কানের কাছে রাখেন আমাদের প্রাণ। এতক্ষণ যা বললাম সেটা শুনে অনেকেই হয়তো ভাবছো, কিভাবে বলবো, কি বলবো, আর কি ভাষাতেই বা বলবো। শাস্ত্রে বলা আছে, প্রার্থনা ভাষা নয়, হৃদয়ের খাঁটি শব্দ। কোনো মন্ত্র, বড় বড় শ্লোক নয়। তুমি যা বোঝো, যা তোমার মনে আসে, সেটাই বলো ঈশ্বরের কাছে। যেমন বলতে পারো, হে ভগবান, তুমি জানো আমি বড্ড একা। আমি জানি না কোন পাপের জন্য এত শাস্তি পেতে হচ্ছে আমাকে, কিন্তু তবুও তোমার প্রতি বিশ্বাস আছে। তুমি আমায় ভেঙেছ, তবু জানি তুমি আমাকে আবার গড়ে তুলবে, ভালো রাখবে। এই এক ফোঁটা বিশ্বাসই কিন্তু পুরো ব্রহ্মাণ্ড কাঁপিয়ে দেয়। তোমার বলা কথার ফল আসবে, তবে সেটা কিন্তু সাথে সাথে নয়। পুরাণে বলা আছে, ঈশ্বর দেরি করেন, কিন্তু দেন অবশ্যই। যখন ভক্ত ভাঙতে ভাঙতে বিশ্বাস রাখে, সেই ভরসায় আশীর্বাদ আসে। তুমি হয়তো রাত 3টে বললে, ভোরবেলায় দেখবে হাওয়ায় অন্য রকম ঘ্রাণ, মনটা হালকা, হাসি মুখের একটা স্মৃতি মনে পড়ে যাবে। অন্য কেউ তোমাকে ভালোবাসা জানাবে, অচেনা কারোর মেসেজ আসবে, অথবা কোনো বড় সমস্যার সমাধান হয়ে যাবে খুব সহজেই। এটাই মহাবিশ্বের উত্তর, ঈশ্বরের দেওয়া স্পর্শ। তাই বন্ধুরা, আজ রাতেই ঘুমানোর আগে আলো নিভিয়ে, চোখ বুজে, বুকের ভিতরটা খালি করে বলো, তুমি আছো তো? বিশ্বাস করো, কেউ একজন শুনছে, শুধু আমরা তা অনুভব করতে শিখিনি। এই ভিডিওর শেষে আমি অনুরোধ করব, আজ রাতেই এইভাবে প্রার্থনা করে দেখো। কাল ব্রাহ্ম মুহূর্তে ঘুম ভাঙলে নিজেকে আলাদা মানুষ মনে হবে। এই ভিডিওটা যে মানুষটা ভেঙে পড়ে আছে তাকেও পাঠিয়ে দাও। কেউ একজন অপেক্ষা করছে এই শান্তির কথাগুলো শোনার জন্য, জীবনে শান্তি পাওয়ার জন্য।